খাওয়াতে পারবে না তো বিয়ে করেছো কেন? দূর বাড়িই থাকবো না। ভাই দাঁড়ান ট্রেন আসছে ভাই। 10 দিন পর তোমার এসএসসি পরীক্ষা, 3 মাসের বেতন বাকি। বেতনটা তুমি কবে দিবা? স্যার আমার আব্বু বেতনটা পেলেই আমি টাকাটা দিয়ে দেব। এই 3 মাস যাবত একই কথা শুনতেছি, টাকাটা পরিশোধ করলেই পড়তে আসবা। স্যার আমার পরীক্ষা পর্যন্ত সুযোগ দিন, আমার আব্বু বেতনটা পেলেই আমি টাকাটা দিয়ে দেব। তোমার মতো ছাত্রদের আমার অনেক ভালোভাবে চেনা আছে। পরীক্ষা শেষ হলেই স্যারকে ভুলে যাও, আমার দ্বারা আর তোমাকে পড়ানো সম্ভব না। স্যার স্যার আমি এরকম না, আপনার টাকাটা দিয়ে দেব স্যার, আমাকে একটা সুযোগ দিন স্যার। স্যার স্যার বুঝতে পেরেছো? জি স্যার। যেহেতু তোমাদের 10 দিন পরে পরীক্ষা, এই মাসের ভিতরে তোমরা বেতনটা দিয়ে দিও। জি স্যার। আজকের মতো তোমাদের ক্লাস এখানেই শেষ, তোমরা আবার কাল আসবা, ঠিক আছে? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই মাসের বেতন সহ 3 মাসের বেতন বাকি ছিল, যদি বেতনটা দিতেন। ও বসেন। জি স্যার। 3 মাসের বেতন না? যাক, 3 মাসের বেতন মনে হয় একসাথেই পাবানে। রফিক সাহেব, গত 3 মাসে কোম্পানির কোনো উন্নতি নাই, সেলস বাড়াইতে পারছেন না, করছেনটা কি? স্যার আমি তো অনেক চেষ্টা করছি। চেষ্টা এভাবে চলতে থাকলে আমরা আর আপনাকে চাকরিতে রাখতে পারছি না, আপনি আসতে পারেন। স্যার আমাকে আরেকটা বার সুযোগ দিন। কিসের সুযোগ? এর আগে আপনাকে 5 বার সুযোগ দেওয়া হয়েছে, আসছে সুযোগ নিতে। স্যার তাহলে আমার বেতনটা? ঝামেলা যত সব বিরক্তিকর। এখনো যাচ্ছে না এখান থেকে। আমার কপালটাই খারাপ, শেষ সম্বলটুকুও চলে গেল। ভাগেন এখান থেকে। বেতনটাও পেলাম না, চাকরিটাও চলে গেল, বাসায় যে মুখ দেখাবো কি করে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রফিক ভাই, 3 মাসের ভাড়া বাকি, ভাড়াটা কবে দেবেন? ভাই এ মাসের বেতন পাইলেই দিয়ে দেব। ভাই আপনি আর কত মিথ্যা কথা বলবেন? 3 মাস ধরে একই কথা শুনছি। আমি সত্যি বলছি ভাই, আমাকে আর কিছুদিন সময় দেন। সময় দিতে পারবো না, 5 দিনের মধ্যে ভাড়া পরিশোধ করুন, নয় বাড়ি থেকে নেমে যাবেন। সবাই খালি টাকাই চায়, আমার অবস্থাটা কেউ বুঝতে চায় না। এই ড্রাইভার, গাড়িটা বের করো। তুমি এই সময় বাড়িতে? বেতন কি কিছু পেলে? আর বেতন করি মানে? আমার চাকরিটাই তো চলে গেছে। বাহ, ভালোই হয়েছে। বাড়িতে চাল নেই, ডাল নেই, বাপের বাড়ি থেকে আর কতদিন এনে তোমার সংসার চালাবো? এইভাবে কোনো সংসার হয় না। তা আমি কি করব? আমি কি টাকার মেশিন? সব সময় শুধু নেই 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 করো। বউ খাওয়াতে পারবে না তো বিয়ে করেছো কেন? আমার জীবনটাই তুমি শেষ করে দিলে। আমি তোমার জীবন শেষ করেছি না তুমি আমার জীবন শেষ করেছো? দূর বাড়িই থাকবো না। যাও যাও, প্রতিদিন আর এই এক অশান্তি ভালো লাগে না। এত অশান্তি ভাল লাগে না, জীবনটাই অতিষ্ঠ করে ফেল। বাবা, স্যার আমাকে কোচিং থেকে বের করে দিয়েছে। তা আমি কি করব? কোচিং এ 3 মাসের বেতন বাকি। তোর মা আর তোর জ্বালায় আমি শেষ হয়ে গেলাম। আমি কি টাকার দোকান খুলে বসেছি? সারাক্ষণ শুধু টাকা টাকা করিস, দূর হ আমার সামনে থেকে। সারাক্ষণ শুধু ঘ্যান 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 ঘ্যান। বাবা কোচিং এর বেতনটা দিল না কেন? জীবনে কি করলাম আমি? সবখানে শুধু ব্যর্থতা ব্যর্থতা। আমি একজন ব্যর্থ পিতা, কোচিং এ 3 মাসের বেতন বাকি, স্যার আমাকে কোচিং থেকে বের করে দিয়েছে। একজন ব্যর্থ স্বামী, বউ খাওয়াতে পারবে না, বিয়ে করেছো কেন? একজন ব্যর্থ কর্মচারী। আমরা আপনাকে চাকরিতে রাখতে পারছি না, আপনি আসতে পারেন। কি লাভ আমার বেঁচে থেকে? এ দুনিয়া আমার জন্য না। ট্রেন আসছে মনে হচ্ছে, আজ সব অশান্তি শেষ হয়ে যাবে, জীবনের সব ঝামেলা থেকে আমি মুক্ত। আল্লাহ মাফ করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ট্রেন আসছে, আজকেই নিজেকে শেষ করে দেব। আল্লাহ মাফ করো। আরে এই লোক তো মনে হয় সুইসাইড করতে যাচ্ছে। এ ভাই দাঁড়ান ট্রেন আসছে। ভাই ওঠেন ছাড়েন আমাকে, ছাড়েন ছাড়েন, মরতে দেন। আপনি কি পাগল হয়ে গিয়েছেন নাকি? আর একটু হলে তো ট্রেনের নিচে পড়ে মারা যেতেন। আপনি কি বুঝতে পারছেন আপনি কি করতে যাচ্ছেন? বেঁচে থেকে লাভ কি আমার? আত্মহত্যা করলে কি সব গ্লানি কষ্ট থেকে মুক্তি পাবেন?
এটা জানা জরুরি যে কোনো মন্দ কাজ দ্বারা ভালো কিছু আশা করা যায় না। আত্মহত্যা মহাপাপ। যে যেভাবে আত্মহত্যা করবে তার শাস্তি অনন্তকাল সেভাবে চলতে থাকবে। আমার জন্য দোয়া করবেন ভাই। ما أصاب من مصيبة إلا بإذن الله ومن يؤمن بالله يهد قلبه والله بكل شيء عليم